তার বিরুদ্ধে সহ যাবে, সে যত বড় শক্তিশালী হোক। হয়তো আমরা থাকবো, প্রশাসন থাকবে, আর ভদ্রলোক থাকবে, ব্যবসায়ী থাকবে, সাধারণ মানুষ থাকবে, মাঝখানে আর কেউ থাকবে না। কথা বুঝাইতে পারছি? মুখ বুঝে কেউ সহ্য করার কোনো দরকারই নাই। স্রেফ আমার কাছে একটা অভিযোগ দিবেন, আমি তো বলতে পারলাম, আর পিঠ মুড়ে দেওয়া দেবেন, এটা আমি শুনবো আপনার কাছে। আমার কথা হচ্ছে, যদি আপনার কাছে কেউ অন্যায় আবদার করে, টাকা চায় বা ই করে, আপনার নির্যাতন করে, স্রেফ খালি আপনার একটা অভিযোগ দিবেন। বাকিটা কার দায়িত্ব? আমার দায়িত্ব। কথা বুঝাইতে পারছি? আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আমি নিরাপত্তা দিব, আমার পুলিশ দিবে, প্রশাসন দিবে। কথা বুঝাইতে পারছি? রাষ্ট্রের চেয়ে বড় কেউ নাই। কথা ক্লিয়ার? যদি আপনি মনে করেন যে মুখ বুঝে থাকেন, তো ওই পাটা আপনার পায়ে বসবে, এই সুযোগ নাই। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? সব একসাথেই করবেন, একসাথে ধরবেন সব। বাকিটা তো আমি বললাম, আমি তো দায়িত্ব নিলাম, বাকিটা আমি করবো। ঠিক আছে? এই ধরনের কোন ধরনের ই করবেন না। ওই যে পরিচয় দিব রাজনৈতিক দল বা অমুক দরকার ইয়ের, সুসময় এসা ভিড়বে, এসা ভিড়া মানুষের উপর নির্যাতন অত্যাচার করবে। এটা আমাদের সিনিয়র লেভেলে যারা আছে, রাজনৈতিক দল, প্রত্যেকটা দল আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, বা অন্যান্য দল আছে, তারা সবাই করছে। এই ধরনের কর্মী এবং কারো দায়িত্ব কেউ নিবে না। নিবে কেউ? কেউ নিবে না। এ ব্যাপারে কথা হয়েছে। আর যদি কেউ মনে করে যে না, সে আমার কর্মী এবং তাহলে তা সে লিখিত ভাবে জানাবে যে আমার লোক, এবং ওই দায়িত্ব সে অপকর্ম করবে, দায়িত্ব শেষ হয়ে যাবে, নেতা সহ যাবে। কথা ক্লিয়ার? কি? হ্যাঁ হ্যাঁ, কোনো কাউকে ধরলে আপনাদের কাজ হইলো রেখে দেওয়া, ধরে রেখে দিবেন, বাকিটা আমাদের কাজ। আমি তো বুঝাইতে পারছি? আটকে রাখবেন, বাকিটা আমার কাজ। মারধর করার দরকার নাই।